বাড়ি ছেড়ে দিই। ওনার অনেক অসুস্থ, অপারেশন করতে বলেছে হাঁটুতে, আর কিছু নয়। আমরা রিজেন্ট ডাক্তার দেখিয়েছি, তাকে যেন ছেড়ে দেওয়া হয়, আর কিছু নয়। আমরা কিছু বলতে চাই না। চন্দননগর থেকে গ্রেফতার এক পাকিস্তানের নাগরিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে 1980 সালে ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে এসেছিল ওই মহিলা। 45 বছর পর চন্দননগর থেকে গ্রেফতার ওই পাকিস্তানের নাগরিক। জানা গিয়েছে ওই মহিলা তার বাবার সাথে ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে এসেছিল এবং চন্দননগরে এক মেকানিকের সঙ্গে সে বিয়ে করেন এবং তার স্বামী সন্তানও রয়েছে। সম্প্রতি পেহেলগামে জঙ্গি হামলার পর ভারত সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়তে হবে। এরপর নতুন করে পাকিস্তানি নাগরিকরা কোথায় রয়েছে এবং অবৈধভাবে যারা রয়েছে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয় এবং চন্দননগর থেকে এক মহিলাকে 45 বছর পর গ্রেফতার করা হয়। ওনাকে চন্দ্রনাথ থানা অ্যারেস্ট করেছে। ওনার কি বলবেন? এটা পাকিস্তানি নাগরিক বলছে। দেখুন, প্রশাসন কি বলতে এটা জানি না, প্রশাসনের কাছে কি ইনফরমেশন আছে। তবে এখানে তো বিয়ের পর থেকে বিবাহিত জীবন এখানেই কাটাচ্ছে। মুজাফফর মল্লিকের সঙ্গে তার বিয়ে হয়েছে, আসতো নয়, তাও প্রায় ওনার দুটো বড় বড় মেয়ে, দুটো মেয়েরই বিয়ে হয়ে গেছে। দুটো মেয়েরই বিয়ে, তাদেরও বাচ্চা কাচ্চা হয়ে গেছে। বর্তমানে উনি ঠাকুমা হয়ে গেছে, দিদা হয়ে গেছেন। তো এখানেই আছে, আমরা গৃহবধূ হিসাবেই ওনাকে জানি। আর বাড়িতে সর্বদাই আমরা ওনাকে দেখতে পাই। ওনার শ্বশুর মশাই জানবেন, চন্দ্রনগরের একটা প্রখ্যাত বেকারি আশা বেকারি, সেই আশা বেকারির উনি মালিক ছিলেন, উনিও মারা গেছেন। তা আশা বেকারি বর্তমানে নেই, ওটা বিক্রি হয়ে গেছে। তো যাই হোক, এখানে গৃহবধূ হিসেবেই ওনাকে আমরা চিনি বা দেখছি আছে। তা আমরা এই ব্যাপারটা শুনেছি, দুঃখজনক ব্যাপার। এবার বাকি পুলিশের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে, আমার তো মনে হয় ওনার বাড়িতে আরো যারা মানুষজন আছেন তাদের সঠিক তথ্যটাই পরিবেশন করাই দরকার প্রশাসনের সামনে কোনো কিছু না লুকিয়ে সঠিক তথ্য, সঠিক ঘটনা, সঠিক বিষয় বললে জিনিসটা হালকা হবে, প্রশাসনের বুঝতে সুবিধা হবে। কেন যে যত লুকোবার চেষ্টা করবে সে তত বেশি কিন্তু পেছন দিকে পেছিয়ে যাবে। তবে আমরা প্রতিবেশী হিসেবে ওনাকে এখানে গৃহবধূ হিসেবে বরাবর দেখেছি। যেটা শোনা যাচ্ছে যে 80 সালে টুরিস্ট ভিসা নিয়ে এসেছিলেন ফ্যামিলি নিয়ে, তারপরে ইনি এখানে রয়ে যান, ফেরত যাননি। তারপর থেকে কিন্তু ওনার কোনো ট্রেস ছিল না, আমরা খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর ওনার এখানে বিয়ে হয়েছে, ওনার সন্তান হয়েছে, এখানে সংসার করছিলেন। হ্যাঁ, হঠাৎ করে এই যে কাশ্মীরের ঘটনা, তারপরে যারা পাকিস্তানি নাগরিক তাদের আবার খোঁজ শুরু হয় নতুন করে। কারণ যেহেতু কেন্দ্র সরকার বলেছে যে তাদেরকে দেশে ফেরত যেতে হবে যারা পাকিস্তানি আছে। তো সেই ক্ষেত্রে কি বলবেন? ইনি তো এত বছর ধরে আছেন, এটা তার পরিবার রয়েছে। ইনাকে তো বিয়ের পর থেকে, মানে ইনার যে আশা বেকারি বড় ছেলে মুজাফফর মল্লিকের বিয়ের পর থেকে তো ওনাকে এইখানেই আমরা দেখছি। এবার উনি কি ভিসা নিয়ে এসছেন, কোথায় এসছেন, কিভাবে থাকছেন, এই এত ডিটেলস আমরা জানি না, আমাদের পক্ষে জানা সম্ভব নয়। এটা 80-র কথা বলছে, তার মানে প্রায় 45 বছর। অর্থাৎ তখন আমি যদি আমার বয়স থেকে 45 বছর পেছিয়ে যায়, আমারও জানার কোনো বিষয় নয় এটা। তবে যদি কোনো পদ্ধতিগত কোনো ভুল হয়ে থাকে, সেটা আমার মনে হয় ওনার যে গার্জেন, ওনার যে বাবা মা, ইনারা হয়তো পদ্ধতিগত কোনো ভুল করেছেন। তবে এর ডিটেলস আমি তো কিছু বলতে পারবো না। ইনাকে ওনারা নাকি মানে এখানকার নাগরিকত্বের জন্য আবেদনও করেছিলেন। করে থাকলে স্বাভাবিক প্রক্রিয়া করা উচিত। যদি এরকম ব্যাপার থাকে, নাগরিকত্বের জন্য আবেদন করাটা স্বাভাবিক প্রক্রিয়া। তারপরে হ্যাঁ, ভোটার তো ছিলেন মনে হচ্ছে, ভোটার লিস্ট দেখলে হ্যাঁ ভোটার, ভোট দিতেন। হ্যাঁ, এখানে ভোট দিতেন বা আধার কার্ডও আছে, সবই আছে, প্রায় সবই আছে। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি, দেখুন এটা তো দীর্ঘদিনের ব্যাপার। যদি 40-45 বছর আগে ওনাদের যে সমস্ত গার্জেন, ওনার বাবা মার দ্বারা যদি কোনো পেপার ওয়ার্কে যদি কোনো ভুল হয়ে থাকে, তার পানিশমেন্ট এই 45 বছর বাদে। এখন ওনার বয়স তো ধরুন বিয়ে হয়েছে প্রায় 55-র উপরেই আছে। এই বয়সে একটা সাময়িক হ্যারাসমেন্ট। তো এখান থেকে স্বস্তি যত তাড়াতাড়ি পায় ততটাই ভালো। আমরা চাইবো স্বস্তি পাক। শুধু ও তো নয়, ওর সঙ্গে ওনার স্বামী বা ওনার ছেলে মেয়ে যারা শ্বশুর বাড়িতে সংসার যাপন করছে, সকলেই স্বস্তিতে থাকুক। আইনের বেড়াজালে জড়িয়েছে, যত শীঘ্র সম্ভব প্রশাসনও যদি এটা মানবিক দিক থেকে যদি এটা দেখে,
তাহলে ভালো হয়। আমরাও চাইছি এটাই ভালো হয় এবং তার ভালো হোক, এবং প্রশাসনের সাথে সমস্ত রকম ভাবে সহযোগিতা তারা করুক। আমরাও প্রতিবেশী হিসেবে আমরাও প্রশাসনের সঙ্গে সব রকম সহযোগিতা করতে আমরা প্রস্তুত। হচ্ছে মানে পুলিশ, চন্দ্রনগর পুলিশ ওনাকে অ্যারেস্ট করেছে পাকিস্তানি নাগরিক হিসেবে। দেশের আমাদের ভারতের নাগরিকত্ব নেই ওনার। উনি এসেছিলেন টুরিস্ট ভিসা নিয়ে, তারপর এখানে নাগরিকত্বের জন্য চেষ্টা করছিলেন 1 বছর ধরে, কিন্তু সেটা হয়নি। ওনার একটা দুটো মেয়ে আছে, তাদের বিয়ে হয়েছে, তাদের সন্তান হয়ে গেছে, 30-35 বছর ওপরে। এখন নতুন করে এগুলো আবার তুলে কিনা যেগুলো এখন কেন্দ্র সরকার এই কাশ্মীরের ঘটনার পর বললো না যে যারা পাকিস্তানি নাগরিক তাদের দেশে ফেরত যেতে হবে, ওনার ভারতের নাগরিকত্ব না থাকলে তো ওনাকে ফিরতে হবে, এরকম একটা 30-35 বছর হওয়ার পর তার যদি দুজন সন্তান থাকার পরও এখন তাকে, ওনার তো ওখানে কেউ নেই, কার কাছে যাবে? ওনার তো সারাটা জীবন এখানে কেটে গেছে। এখন পাকিস্তানে উনি গিয়ে করবেন কি? ওনার তো দেশ এখন এইটাই। এত বছর পরে এইগুলো নতুন করে স্কুল সব এখানে আছে। ওনার তো জীবনটাই কেটে গেল এখানে, নতুন করে এখন ওনাকে পাঠিয়ে উনি তো ওখানে পুরো অসহায় হয়ে যাবে। এতদিন পরে ওনাকে কেন এটা করা হলো? সেটা প্রশাসন বলতে পারবে। এগুলো নিরীহ সাধারণ মানুষ যারা আছে তাদের এই হ্যারাসমেন্ট গুলো সম্মুখীন হচ্ছে না। আপনাদের এখানে তো এতদিন থাকতেন, আপনাদের কি কখনো মনে হয়েছে যে আমরা পাকিস্তানি? না, ওনার এরকম কোনো মেন্টালিটি আমরা তো অ্যাকচুয়ালি জানতামই না উনি পাকিস্তানি। আমরা তো এই প্রথম শুনছি। আর এই পাকিস্তানি ওনার কোনো মাথা ব্যথাও নেই। উনি এখানে এতদিন ধরে আছেন, হ্যাঁ এখানকার নাগরিক। ওনার মনে হয় ভোটার লিস্টে নাম আছে, সবকিছু আছে। শুধুমাত্র মুসলিম হওয়ার জন্য যদি তাকে এখন এইভাবে হ্যারাসমেন্ট করা হয়, এগুলো তো ঠিক না। পুলওয়ামায় যেগুলো ঘটেছে সেটা হচ্ছে সব থেকে দুঃখজনক ঘটনা। যারা দোষী তাদের কঠোর শাস্তি হোক। হ্যাঁ, পহেলগাঁওতে যেটা হয়েছে তাদের কঠোর শাস্তি হোক। কোনো ইন্ডিয়ান মুসলিম এটাকে সমর্থন করে না। কিন্তু এখন এই সুযোগে যদি সাধারণ মানুষগুলোকে নিয়ে, যারা হয়তো রিসেন্ট এসছে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে, কিন্তু যার সারাটা জীবন কেটে গেল ওখানে, তাকে এখন পাঠিয়ে গেলাম, তাদের ওখানে কেউ নেই, সে ওখানে গিয়ে অসহায় হয়ে যাবে। আর যদি পাঠানো হয় উনি কার কাছে যাবেন? ওনাকে যদি পাঠানো হয় উনি যাবেন কার কাছে? বর্ডারের ওপারে ছেড়ে দেওয়া হবে? অনুপ্রবেশকারী হিসেবে ওনাকে ধরা হয়েছে। না, এত বছর 30-35 বছর পরে অনুপ্রবেশকারী, হ্যাঁ রিসেন্ট যারা আসছে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তার যে কোনো গ্রাউন্ডে এসছে, হয়তো 5 বছর 10 বছরের মধ্যে ভিসা নিয়ে এসছে, তাদেরকে পাঠিয়ে দিয়ে ঠিক আছে। কিন্তু যার দুটো মেয়ে বড় হয়ে গেছে, তাদের যে সন্তান হয়ে গেছে,